সুখেন্দু শেখর রায় কালকে তার এক্স হ্যান্ডেলে একটা বাক্য লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতি শেষ করে দিল। এবং সুখেন্দু শেখর রায়ের একটা টানাপোড়েনের অতীতও আছে। মানে একদিকে যেমন 3 বারের এমপি, 2011 সাল থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, যার কার্য তৃতীয় টার্ম চলছে, এখনও 2029 সাল অবধি সুখেন্দু শেখর রায়ের টার্ম আছে। কিন্তু আরজিকর পরবর্তী সময় সম্পূর্ণ অন্য আরেকজন সুখেন্দু শেখর রায়ের পরিচয় আমরা পেয়েছি। আমি সরাসরি বুলুদার কাছে চলে যাব। বুলুদা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরুন আরজিকরের ঘটনায় আপনি একেবারে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। আমার সেই স্টিল ছবিটা আজকে মোবাইলেই দেখতে পেলাম যে একেবারে আপনি একা মোমবাতি নিয়ে দিনের পর দিন সেই ছবিতে দেখতে পাচ্ছি যে তখন আমরা লাইভ বহুবার আপনার সঙ্গে কথাও বলেছিলাম যে একেবারে সরাসরি আপনি মুখ খুলেছিলেন এবং অন ক্যামেরা দেখছিলাম আপনি প্রশ্ন করেছিলেন যে সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানাতে হবে যে ওই আত্মহত্যার গল্প অভয়ার বাড়িতে যা রটানো হয়েছিল সেটা কারা রটিয়েছিল। তারপর আপনাকে দিনের পর দিন আমরা খবর করেছি দুবার পুলিশ হাজিরার নোটিশ পাঠায় এবং আপনি গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং এই মুহূর্তে আপনি লিখছেন পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতি শেষ করে দিল। একটু যদি ব্যাখ্যা করেন আপনার এই মুহূর্তে অবস্থানটা কি? আমি গতকাল যে এক্স হ্যান্ডেলে যেটা লিখেছি, আমি এই পরিস্থিতিটা কিন্তু ফিল করতে পেরেছিলাম অনেক আগে থেকে। এবং যদি প্রথম থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। কিন্তু যখন আরজিকর ঘটল, সেটা আমার দেখে মনে হলো আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আমার আগামী বছর রাজনীতিতে 60 বছর পূর্ণ হবে, এই প্রায় 6 দশকের অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে এইরকম একটা জনবিস্ফোরণ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে পশ্চিমবাংলায় আমার মনে পড়ে না আর কখনো ঘটেছে। সুতরাং আমি চুপ করে থাকিনি। আমি দেখলাম যে এটা উপযুক্ত সময় দলকে একটা বার্তা দেওয়া, যে দলের মধ্য থেকেও একটা প্রতিবাদী কণ্ঠ উঠুক এবং দল যদি মনে করে যে এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে যারা রাস্তায় নামছে তাদেরকে, তাদের যে জ্বালাটা, সেই জ্বালাটা দূর করবার জন্য কি কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যদি তড়িঘড়ি সেটা করা যেত, তাহলে মনে হয় আমরা খানিকটা হলেও সামাল দিতে পারতাম।